ভক্তি মানে কি শুধু পুজো? ভক্তি মানে বিশ্বাস। ছোটবেলা থেকেই দেখে এসেছি অম্বুবাচী ছেড়ে গেলে ঠাকুরের জায়গা সুন্দর করে পরিষ্কার করে ঠাকুরকে স্নান করিয়ে অন্যান্য কাঁচা জামাকাপড় পরাতে হয়। তাই আমিও আজকে প্রতি বছরের মতোই ঠাকুরকে পরিষ্কার করছি, স্নান করাচ্ছি, কাঁচা জামাকাপড় পরাচ্ছি, আর তারপরই পুজো করব। পুজোর যে সামগ্রী, মানে পুজো করতে গেলে যেগুলো লাগে, ফুল, বেলপাতা, ধূপ, ধুনো, এই সমস্ত দিয়েই পুজো হয়। সত্যি কি তাই? আমি তো বেশিরভাগ দিনই ফুল বেলপাতা কিছুই পাই না, আর তাছাড়াও আমি ধূপধুনো কিছুই জ্বালাই না। প্রতিদিনের পুজোতে আমি তো ধূপধুনো জ্বালাই না, শুধু মোমবাতি জ্বালাই। আসলে ধূপধুনোতে আমার এবং আমার পরিবারের প্রত্যেকেরই অ্যালার্জি আছে, তাই ধূপধুনো ছাড়াই আমি প্রত্যেক দিনই পুজো করি। কিন্তু ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে আমার না ভীষণ ভীষণ ভালো লাগে। ফুল দিয়ে যেদিনকে ঠাকুরকে সাজাতে পারি সেদিনকে না মনটা কোথাও না কোথাও ভীষণ আনন্দ হয় আর পুরো ভরে যায়। গরমটা জোরদার পড়ার পর থেকে গাছে ফুল ফোটা একদমই প্রায় বন্ধ হয়ে এসছে। এক দিন দুটো তিনটে এরকমভাবেই ফুল ফুটছে, আর আজকেও দুটো মাত্র জবা ফুল ফুটেছে। প্রতিদিন যেহেতু দুটো তিনটে করে ফুল ফুটছে, সেজন্য আমিও ঠাকুরকে ঘুরিয়ে ফিরিয়ে ফুল দিই। যেরকম আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, সেজন্য আমি লক্ষ্মী ঠাকুরকে জবা ফুলটা দিয়েছি, আর দিয়েছি আমার সারদা মাকে। আমাদের বাড়ির ধারে কাছে যেহেতু ফুলের কোনো দোকান নেই, অনেক দূর যেতে হয় ফুল আনতে, সেই জন্য এইটাই হচ্ছে আমার উপায়। আমি জানি আমার ঘরের ঠাকুর সেটুকু বোঝে, আর এটাই তো ভক্তি, এটাই তো বিশ্বাস, তাই নয় কি? আমরাও যেরকম ভাগাভাগি করে ছোটখাটো জিনিস অ্যাডজাস্ট করে নিই, সেরকম ভগবানও। তোমাদের সাথেও কি এমনটা হয়?